আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আলুর জমিতে কিরকম পরিমাণে পানি দিবেন। তো পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আলুর জমিতে কোন সময় এবং কিরকম পানি সেচ দিলে আপনাদের অনেক আলু সুন্দর ফলন হবে এবং আলুর বৃদ্ধি অনেক সুন্দর হবে। তো দেখুন, এখানে সাধারণত পানি দেওয়া হয়েছে কালকে, কিন্তু আজকে আমি এই ভিডিওটি করছি। তো প্রচুর পরিমাণে রোদ থাকা অবস্থায় আমরা সেচ দিছি। দেখুন, উপরের মাটি এখন পর্যন্ত ভিজেনি, শুধু নিচ থেকে একটু করে পানি দিয়েছি আমরা। একটু করে পানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বেশি পরিমাণে পানি দিলে আলুর শিকড়গুলো মারা যাবে, মারা যেয়ে আলুর গাছগুলো একটু থেমে যাবে, অর্থাৎ যদি আবহাওয়া ভালো হয় তাহলে বেঁচে যাবে, আর আবহাওয়া যদি খারাপ হয় আপনাদের আলুর গাছগুলো একটি একটি করে মারা যেতে শুরু করবে, অর্থাৎ লেট ব্লাইট, আর্লি ব্লাইট, অ্যানথ্রাকনোস এগুলোর সমস্যাটি দেখা দিবে। তো আপনারা পানি দেওয়ার সময় একটি কথা মাথায় রাখবেন যে আপনাদের জমিতে বেশি পরিমাণে পানি দিবেন না। আর আপনারা একটি কাজ করবেন, আপনারা অবশ্যই আলুর জমিতে ছোট সেচ পাম্প অর্থাৎ শ্যালো ছোট হলে অনেক ভালো হয়। তো ছোট শ্যালোতে আপনারা পানি দিবেন, তাহলে আপনাদের জমিতে যতটুকু প্রয়োজন ততটুকু সেচ দিতে সম্ভব হবেন এবং ভালোভাবে লাইন একটু ধীরে ধীরে কেটে আপনারা ভালোভাবে সেচটি দিয়ে দিবেন। আর দেখুন, এই জায়গাটিতে একটু বেশি পরিমাণে পানি হয়েছে, অর্থাৎ ওই পাশে একটু উঁচু, এই পাশে নিচু। নিচু হওয়ায় উঁচু জায়গায় পানি উঠাতে গিয়ে আমাদের জমিতে এই জায়গায় একটু বেশি পরিমাণে পানি হয়ে গেছে। তো কোনো সমস্যা নেই, এই রোদ হচ্ছে সেজন্য এই গাছগুলো সেরে যাবে। আর যদি আবহাওয়া খারাপ হয়, যেমন বৃষ্টি, নিম্নচাপ এগুলো যদি দেখা দেয়, মনে করেন কোনোদিন রোদই উঠবে না, ওইরকম সমস্যা হলে গাছগুলোতে লেট ব্লাইট এর পরিমাণ অনেকটাই দেখা দিবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।